সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক এবং সেইভাবেই অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তার কারণ অসংখ্য অযোগ্যদের কিন্তু টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, নিয়োগ করা হয়েছে। ফলে সেইভাবেই এবং সুপ্রিম কোর্টে মামলা যখন করায়, সুপ্রিম কোর্ট দীর্ঘদিন সময় দিয়েছিল রাজ্যের এসএসসিকে এবং যে অযোগ্য এবং যোগ্যদের তালিকা প্রকাশ করা, কিন্তু এসএসসি বলা যেতে সেই উপযুক্ত তালিকা দিতে না পারার জন্যই কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এবং 26,000 শিক্ষককে কিন্তু পুরো প্যানেলটাই বাতিল করে দেয়। সেইভাবেই শিক্ষক ছেড়ে রাতারাতি বেকার হয়ে যান 26,000 শিক্ষক এবং সেই 26,000 শিক্ষককে নিয়ে কিন্তু আজ নেতাজি ইন্ডোরে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকে দেখা গেল উত্তেজনা, ব্যারিকেড ভাঙচুর থেকে শুরু করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো। কেন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক। সেইভাবেই এই শিক্ষকদের একদিকে যেমন আগামী 3 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে উপযুক্ত যারা যোগ্য তাকে নিয়োগের নির্দেশ দিয়েছেন, পাশাপাশি যারা অযোগ্য, যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের কিন্তু 12% ইন্টারেস্টে কিন্তু এই যা টাকা বেতন সেটা ফেরতের কিন্তু একটা নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। স্বাভাবিক গোটা রাজ্যে কিন্তু শোরগোল পড়ে গেছে, একসঙ্গে 26,000 শিক্ষকের চাকরি বাতিল এবং স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এই 26,000 যারা চাকরি হারিয়েছেন তাদের নিয়ে কিন্তু বৈঠকের ঘোষণা করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং সেই বৈঠকে তিনি এসেছেন এবং বলে দেবার সেই বৈঠকের আয়োজন নিয়ে কিন্তু প্রথম থেকে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রথমত এই যে যারা আজকের বৈঠকে আসবেন, বা যদি আমরা শিক্ষকের কথা বলি, শিক্ষক 26,000 কথা যদি বলি, এর সঙ্গে জুড়ে রয়েছে শুধু 26,000 নন, একদিকে যেমন যোগ্য শিক্ষকরা যারা চাকরি পেয়েছিলেন এই অযোগ্যদের আলাদা করতে না পারার জন্য তারা চাকরি হারিয়েছেন, এর একটা রয়েছে। আরেকটা রয়েছে যারা অযোগ্য, যারা অবৈধভাবে চাকরি পেয়েছিলেন এবং বলা যেতে পারে তারাও কিন্তু যাদের 12% ইন্টারেস্টে টাকা জমার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট, তারাও কিন্তু আছেন এই বৈঠকে। এবং আরেকটা যারা থাকতে পারেন বা যাদেরকে ডাকা হয়নি তারা হচ্ছে বঞ্চিত, অর্থাৎ যে যোগ্যদের আড়াল করে সাইডে রেখে অযোগ্যদের নিয়োগ করা হয়েছে, সেই যোগ্যরাও কিন্তু রীতিমতো প্রথম থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে তাদের সঙ্গে কেন বৈঠক নয়। অর্থাৎ যারা শিক্ষকতা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন, অর্থাৎ যারা যোগ্য, যাদেরকে বাতিল করে দেওয়া, যাদেরকে নিয়োগপত্র না দিয়ে অযোগ্যদের জায়গা দেওয়া যায়, সেই যোগ্যরা কিন্তু রীতিমতো বিক্ষোভ করছেন না। অর্থাৎ বলা যেতে পারে তারাও কিন্তু আজকের মুখ্যমন্ত্রী বৈঠকে যেতে চান এমনটাই জানাচ্ছেন। ফলে সেইভাবেই এই উচ্ছৃঙ্খল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়। এবং আরেকটা যে অভিযোগটা উঠে আসে যে বিশেষ করে আজকের এই বৈঠকে কারা থাকবেন, সেখানে তাদের যে অংশগ্রহণের যে কার্ড দেওয়া হয়, ভিজিটিং কার্ড বলা যেতে পারে বা গেট পাস, সেই গেট পাস নিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। অনেকেই বলেন যে কেউ নিজের ইচ্ছা মতো গেট পাস নিয়ে যাচ্ছেন এবং যাদের যাওয়ার কথা, সে বইটা থাকার কথা, তারা হয়তো গেট পাস পাচ্ছে না। সবাই গেট পাস নিয়ে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি। সুতরাং বলা যেতে পারে 3টে পক্ষ হয়ে গেছে। একটা পক্ষ যারা উপযুক্ত যারা চাকরি হারিয়েছেন তারা একটা, যারা অযোগ্য, যাদের আলাদা না করার জন্যই এই যোগ্যরা চাকরি হয়েছেন তারা একটা, এবং যারা অযোগ্য, যারা যোগ্য, রীতিমতো যোগ্য এবং যাদেরকে আড়াল করে বা যাদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে, সেই যোগ্যরাও কিন্তু বলা যায় বিক্ষোভ হয়েছেন। স্বাভাবিক 3 পক্ষ এক জায়গায় হতে কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং দেখা যায় পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়, বলা যায় ব্যারিকেডও রীতিমতো ভাঙচুর হয় এবং শেষ পর্যন্ত কিন্তু পুলিশের কড়া অবস্থানের ফলেই শেষ পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর সভাতে আসেন এবং তিনি বৈঠক করছেন এবং তিনি কি বার্তা দেন সেটাই দেখার। এবং যেটা বার্তা মনে করা হচ্ছে তা হচ্ছে সুপ্রিম কোর্ট যেহেতু অর্ডারটা যে সুপ্রিম কোর্ট, সুতরাং সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো কিন্তু মন্তব্য তিনি কিন্তু করতে পারবেন না, তাহলে সে কিন্তু কোর্ট অফ কন্ডেমড হতে পারে। যেটা করতে পারেন তা হচ্ছে তাদের পাশে থাকার ভরসা দিতে পারেন এবং তাদেরকে প্যারাটিচার হিসেবে নিয়োগ দেবেন কিনা তাদেরও সেটাও আদালতের পর্যায়ে চলে আসবে কিনা সেটাও দেখার বিষয়। এবার দেখার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী সবচেয়ে যেটা করেন তা হচ্ছে এই যে যারা 26,000 চাকরি হারিয়েছেন তাদের পাশে থাকার বার্তা দেবেন। তার কারণ সামনেই 2026 বিধানসভা নির্বাচন, তখন তার আগে এই 26,000 অসংখ্য সংখ্যক শিক্ষক তারা চাকরি যেমন হারিয়েছেন, তেমনি তারা যদি এরকম বিক্ষুব্ধ হয়ে পড়েন তাহলে কিন্তু রাজ্যের শাসক দল বেকায়দা পড়তে পারেন, আর সেটা তিনি কখনোই চাইবেন না। অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ, স্বাভাবিক তিনি কিন্তু এই 26,000 শিক্ষককে পাশে থাকার বার্তাটাই দেবেন। এখন কী বার্তা দেন সেটা আমাদের নজর থাকবে, আপনারাও নজর রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।